আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরন একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। আজকে আপনাদের সাথে আলোচনা করব মেকিং ডাব্লিউএস কোশ্চেন্স। আসলে আমরা অনেকে ডাব্লিউএস কোশ্চেন মানে অনেক সিনিয়র হয়ে গেছে, তার বাদে ডাব্লিউএস কোশ্চেন আমরা সমাধান করতে পারি না। অনেকে দেখে যে আমরা ভুল করি। বিভিন্ন সময় হট হবে না হুইস হবে না ফায়ার হবে, এগুলো একটা হযবরল অবস্থার মধ্যে থাকে। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে সহজে এই মাত্র ৯টা এই ডাব্লিউএস কোশ্চেন যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই ৯টাতে কিভাবে কোশ্চেন তৈরি করে এবং কিভাবে সহজে প্রশ্ন থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করে, এটা আজকে শিখাবো আপনাদের ইনশাআল্লাহ। তো ফার্স্টে যদি আমরা এই ৯টা যদি দেখি, হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাদেরকে, হট মানে কি, হুইচ মানে কোনটি, আর হুস মানে কার বা কাদের, আর হোয়ার মানে কোথায়, আর হোয়েন মানে কখন, হাউ মানে কত, কেমন বা কিভাবে, হোয়াই মানে কেন। মেন কথা হচ্ছে হু অর্থ কি, হু হু মানে হচ্ছে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে তাহলে হু ব্যবহৃত হবে। হুম মানে কাকে বা কাদের কি, আর হট মানে হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে। বুঝতে পারছি ভাই? আর হুইচ হচ্ছে কোনটি, আর হুস হচ্ছে কার বা কাদের, আর হোয়ার মানে কোথায়। সাধারণত এটা হলো কিন্তু স্থান ব্যবহার করে, যে কোথায় তোমার বাসা। হোয়ার আর ইউ লিভিং, হোয়ার আর ইউ লিভ, হোয়ার আর ইউ লিভ নাও, তুমি এখন কোথায় বাস করতেছো। তার মানে হোয়ার শব্দ অর্থ হলো কোথায়, স্থানের নাম বোঝায়। হোয়েন মানে কি, কখন বোঝায়। হাউ মানে কত, কেমন বা কিভাবে। আর হোয়াই মানে কেন। যদি এটা আমরা একটু বিস্তারিত দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। হু মানে কে বা কারা। সেক্ষেত্রে দেখো, হু প্লাস বার প্লাস এক্সটেনশন। মেন কথা হলো হুর পরে একটা বার থাকবে প্লাস এক্সটেনশন থাকবে। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, প্রিয়া রিডস দ্য কোরআন এভরিডে, প্রিয়া প্রতিদিন কোরআন পড়ে। মেন কথা হচ্ছে হলো এখানে ভার্ব কি ভাইয়ারা বলো, ভার্ব হচ্ছে যে রিডস। যেহেতু এখানে ভার্ব আছে, আমাদের হুর পরে বার, তাহলে হু রিডস দ্য কোরআন এভরিডে। আশা করি বুঝতে পারছো, মানে সাবজেক্টের আগে সাবজেক্টের পরিবর্তে শুধু হু ব্যবহৃত হবে এবং তারপরে যা আছে সেম। তাহলে দেখো, মাই মাদার কুকস ফুড, আমার মা রান্না করে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কে রান্না করে, হু কুকস ফুড, কে রান্না করে, মাই মাদার। তাহলে মাই মাদার সাবজেক্টের পরিবর্তে যদি আমরা হু ইউজ করি সেটা হয়ে গেল ডাব্লিউএস কোশ্চেন। তার মানে হু কুকস ফুড, কে রান্না করেন, মা রান্না করেন। আশা করি বুঝতে পারছো। এগুলো হলো বাকিগুলো, এই যে তিনটা আছে, চাইলে তোমরা এটা একটু নিজেদের মতো ট্রাই করতে পারো সহজে। ২ নাম্বার যদি আমরা দেখি, হুম মানে কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে আমরা হুম ইউজ করি। যেমন একটা কথা মনে রাখবা, হুমের পরে হেল্পিং ভার্ব ইউজ হয়। হেল্পিং ভার্ব কি, এম ইজ, আর ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, এগুলো হলো সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়। তার বাদে সাবজেক্ট ব্যবহৃত হবে, তার মেইন ভার্ব, তার বাদে ডাব্লিউএস কোশ্চেন মার্ক। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, যদি ফর এক্সাম্পল আমরা একটু দেখি তাহলে এখানে সহজে আমরা বুঝতে পারবো। দেখো, প্রিয়া লাভস হার মাদার, প্রিয়া তার মাকে ভালোবাসে। প্রশ্ন হচ্ছে প্রিয়া এন্ড প্রিয়া হচ্ছে, আবার দেখো এখানে ভার্বের সাথে এজ আছে। কেন আছে আমি আর আগে বলছিলাম, এর আগের ক্লাসে যদি তোমরা দেখে থাকো, যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, শি, সি, ইট, যদি এই চারটা থাকে, তার মানে নাম, হি, সি, ইট, এগুলো যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। আর এস বা ইএস ব্যবহৃত হলে ওটা নেগেটিভ বা ইন্টারোগেটিভ কোনো ডাজ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় ভাইয়ারা বলো, ডাজ। তাহলে এখানে যেহেতু হেল্পিং ভার্ব, তাহলে হুম ডাজ প্রিয়া লাভ, হুম ডাজ প্রিয়া লাভ, মানে প্রিয়া কাকে ভালোবাসে, হুম ডাজ প্রিয়া লাভ, প্রিয়া আসলে কাকে ভালোবাসে। তো প্রশ্ন হচ্ছে প্রিয়া লাভস হার মাদার, প্রিয়া তার মাকে ভালোবাসে। কথা বুঝাতে পারছি ভাইয়ারা? মানে হুম থাকবে, হুম মানে কাকে বা প্রশ্ন করে, এবং এরপর হেল্পিং ভার্ব ব্যবহৃত হবে। যেহেতু এখানে আছে প্রিয়া লাভস হার মাদার, যেহেতু ভার্বের সাথে এস আছে, এই কারণে আমরা হুম ডাজ প্রিয়া লাভ, হুম ডাজ প্রিয়া লাভ, কারণ এরপরে আবার সাবজেক্ট লাগবে। দেখো এই যে হুম হচ্ছে হলো আমাদের ডাব্লিউএস কোশ্চেনের ওয়ার্ড, আর ডাজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, আর প্রিয়া হচ্ছে সাবজেক্ট, আর লাভ হচ্ছে মেইন ভার্ব। লাভ কি বলো, মেইন ভার্ব। তার মানে হচ্ছে হলো হুম ডাজ প্রিয়া লাভ। বুঝাতে পারছি ভাইয়ারা? দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দেখি, দ্য টিচার টট দ্য স্টাডিজ। এখানে বলছে দ্য টিচার টট দ্য স্টুডেন্টস, মানে শিক্ষক ছাত্রদের পড়িয়েছেন। কথা হচ্ছে পাস্ট ফর্ম আছে, দেখো এই যে টট ব্যবহৃত আছে, তারপরে টিচার পাস্ট ফর্ম হচ্ছে টট। দ্য টিচার টট দ্য স্টুডেন্ট,
মানে শিক্ষক ছাত্রদের পড়িয়েছেন। আর প্রশ্ন হচ্ছে এটা যদি হুম ব্যবহৃত হবে, হুমের পরে কি ব্যবহৃত হবে ভাইয়ারা বলো? হুমের পরে আমাদের ভার্ব লাগবে, এখানে ভার্ব কি টট, তাহলে যেহেতু এখানে টট হচ্ছে পাস্ট ফর্ম, এখানে এটা ডিড ব্যবহৃত হবে। হুম ডিড দ্য টিচার টিচ, বুঝাতে পারছি ভাইয়ারা? তার মানে হুম ডিড দ্য টিচার টিচ, তার মানে কথা হচ্ছে এই যে এখানে সাবজেক্ট, এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট হিসাবে। দেখো এখন কেমন, কারণ দ্য টিচার টট দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের পড়িয়েছেন। মেন কথা হচ্ছে হলো এখানে তাহলে ভার্ব কি, যে টট হচ্ছে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম থাকার কারণে ডিড ব্যবহৃত হয়। মনে রাখো প্রেজেন্টের জন্য ডু আর ডাজ, আর পাস্টের জন্য ডিড ব্যবহৃত হয়। তাহলে হুম ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য টিচার, হুম ডিড দ্য টিচার টিচ, টিচ মানে হচ্ছে মেইন ভার্ব। শিক্ষক কাদেরকে পড়িয়েছেন, মনে রাখবা যখন পাস্ট ফর্ম দিবা তখন এই টটের প্রেজেন্ট ফর্ম লাগবে। কিছুদিন আগে হয়তো দুই একটা দিন আগে আমার একটা ক্লাস আছে কনজুগেশন অফ ভার্ব, তোমরা এই ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি। আশা করি বুঝতে পারছো। এগুলো তোমাদের জন্য প্র্যাকটিস, চাইলে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। আর একটা যদি দেখায় তোমাদের তাহলে সহজে বুঝতে দাও। দেখো এটা, দ্য চিলড্রেন আর ফলোয়িং দেয়ার টিচার, বাচ্চারা তাদের শিক্ষককে অনুসরণ করছে, তার মানে কি কার অনুসরণ করছে, বাচ্চারা, তাহলে দ্য টিচার আর ফলোয়িং দেয়ার টিচার, বাচ্চারা তাদের শিক্ষককে অনুসরণ করছেন। প্রশ্ন হচ্ছে এখন হোম মানে বাচ্চারা কাকে অনুসরণ করছে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা হোম ইউজ করি। তাহলে হোম দিলাম, হোমের পরে কি আমাদের আমাদের লাগবে হেল্পিং বাহিনী আর আছে, যে হোম আর দ্য সাবজেক্ট, হোম আর দ্য চিলড্রেন ফ্লোয়িং, হোম আর দ্য চিলড্রেন ফ্লোয়িং, শিক্ষক মানে বাচ্চারা কাকে অনুসরণ করছে, বুঝাতে পারছি ভাইয়ারা? মানে এখানে যেটা সাবজেক্ট থাকবে এর হুম হবে এবং এটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। আর তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি দ্য চিলড্রেন, সাধারণত বাক্যের প্রথমে যেটা বসে সেটাই হচ্ছে সাধারণত হচ্ছে সাবজেক্ট, এবং তারপরে ভার্ব ব্যবহৃত হয়। যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা হলো পাস্ট টেন্স, যে দেয়ার টিচার এটা হচ্ছে হলো তোমার এক্সটেনশন ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পারছো। হট মানে কি দ্বারা যদি প্রশ্ন করে, হটের পরে ভার্ব থাকবে, সাবজেক্ট, এক্সটেনশন, সবগুলা একই সেন্টেন্সে, শুধু আমি একটু তোমাদের বলে দিচ্ছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। দেখো শি ইটস রাইস, সে ভাত খায়। প্রশ্ন যদি আছে সে কি খায়, তাহলে হোয়াট ডাজ শি ইট। এখন প্রশ্ন হচ্ছে আবার ডাজ কেন ব্যবহৃত হবে, বলছি ভাইয়ারা এখানে যদি এস বা ইয়েস থাকে তাহলে ওইটা যেন ইন্টারগেটিভ করে ডাজ ব্যবহৃত হবে। তাহলে হোয়াট ডাজ শি ইট, সে কি খায়, হোয়াট ডাজ শি ইট, সে কি খায়। এগুলা তোমাদের এক্সাম্পল, তোমাদের অনুশীলন করার জন্য চাইলে তোমরা অনুশীলন করতে পারো। হুইচ মানে কি, হুইচ মানে কোনটি, হুইচ মানে কি, হুইচ মানে কোনটি। সাধারণত হুইচ এর পরে নাউন প্লাস বার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহৃত হয়, অথবা হুইচ প্লাস বার সাবজেক্ট এক্সটেনশন ব্যবহৃত। যদি এটা আমরা দেখি, ইউ লাইক দিস বুক, তুমি এই বইটি পছন্দ করো, তাহলে ইউ লাইক দিস বুক, তুমি এই বইটি পছন্দ করেন। প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন এসে যে কোনটি, মানে স্পেসিফিক যদি থাকে নির্দিষ্ট করে যে তুমি কোন বইটি পছন্দ করো, তাহলে হুইসের পরে কি লাগবে, নাউন। নাউন কি, বুক একমাত্র নাউন, এই বুক হচ্ছে নাউন। সাধারণত আমার পার্টস অফ স্পিচের একটা ক্লাস আছে, চাইলে তোমরা দেখতে পারো নাউন কাকে বলে, কোনো কিছু নামকে নাউন বলে সাধারণত। তাহলে হুইস বুক, এরপরে কি বার ব্যবহৃত হবে। দেখো এই যে ভাইয়া এরপরে কি বার ব্যবহৃত, আসলে ভার্ব কি, যে আমি বলেছিলাম এর আগে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু ডাজ ব্যবহৃত হবে, আর পাস্ট হলে ডিড ব্যবহৃত হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে ডু ব্যবহৃত হবে। তাহলে হুইস হুইস বুক ডু ইউ লাইক, হুইস বুক ডু ইউ লাইক, কারণ ডু হলো আমাদের হেল্পিং ভার্ব, আমাদের সাবজেক্ট আর এক্সটেনশন হচ্ছে লাইক। তাহলে তুমি কোন বইটি পছন্দ, স্পেসিফিক ক্ষেত্রে হুইস ব্যবহৃত হয়, মনে রেখে এটা। যদি আমরা আরেকটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো হি ওয়ান্টস দিস পেন, সেই কলমটি চায়, হি ওয়ান্টস দিস পেন, সেই কলমটি চায়। প্রশ্ন হচ্ছে হি যদি থাকে, হি সি ইট এগুলো থার্ড পারসন যদি থাকে তাহলে ভার্বের সাথে এস যুক্ত, আর এস যুক্ত হলে ডাজ ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাইয়া, ডাজ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে লাগবে হুইস, হুইস এর পরে কি লাগবে, হুইস এর পরে লাগবে আমাদের নাউন। তাহলে হুইস যেহেতু কলম, কোনো কিছু নামকে নাউন বলে, এই যে পেন হচ্ছে হলো নাউন, কোনো কিছু নামকে কি বলে ভাইয়া বলো, নাউন বলে। তাহলে হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, হুইচ পেন ডাজ হি ওয়ান্ট। এরপরে কিন্তু আবার ভার্বের সাথে এস বা ইয়েস দেওয়া যাবে না, কেন না, কারণ এই এস থাকার কারণেই তো আমরা ডাজ ব্যবহৃত করলাম, এই কারণে ওয়ান্ট শুধু ব্যবহৃত হবে। বুঝাতে পারছি ভাইয়ারা? চাইলে তোমরা কিন্তু এগুলা এক্সাম্পল গুলা নিজে নিজে ট্রাই করতে পারো ভাইয়ারা।
হট মানে দেখো এর আগে বলি শর্টকাট নিয়ম, হট হচ্ছে সাধারণ জিনিস, এনিথিং যে কোনো কিছু হতে পারে। আর হুইচ মানে নির্দিষ্ট কিছু চুজ করা যেটা তুমি পছন্দ করো, বুঝতে পারছো? দেখো এখন যদি বলে আর একটা যদি এক্সাম্পল দেখে এটারই, ইউ আর স্টাডিং ফার্মাসি, ইউ আর স্টাডিং ফার্মাসি মানে তুমি ফার্মেসিতে পড়ছো। মেন কথা তুমি কোথায় কোন মানে তোমাকে যদি বলে তুমি কোন বিষয়ে পড়ছো, তার মানে কি হুইচ সাবজেক্ট আর ইউ স্টাডিং, হুইচ সাবজেক্ট, তার মানে কি হুইচ ব্যবহৃত দিলাম। এরপরে কি, এরপরে লাগবে আমাদের সাধারণত লাগবে হচ্ছে নাউন। নাউন কি, সাবজেক্ট হচ্ছে নাউন, তুমি কোন বিষয়ে পড়তেছো, তার মানে কি আমি ফার্মাসিতে পড়তেছি, তাহলে হুইচ সাবজেক্ট আর ইউ। আর কি, আর হচ্ছে আমাদের যে সাহায্যকারী বা সেটা লাগবে, তাহলে হুইচ সাবজেক্ট আর ইউ স্টাডিং, তুমি কোন বিষয়ে পড়ছো। আশা করি বুঝতে পারছো ভাইয়ারা। হুস মানে কি, কার বা কাদের দ্বারা ব্যবহৃত, হুস মানে কি কার বা কাদের দ্বারা ব্যবহৃত হয়, যেমন হুসের পরে নাউন ভার্ব সাবজেক্ট এক্সটেন্স সেম প্রসেস, তার মানে হুইস আর হুস সেম। শুধু দেখো দিস ইজ রহিমস বুক, এটা রহিমের বই, তাহলে প্রশ্ন যদি আসে এটা কার বই, তার মানে কি হুস, নাউন আসবো, নাউনটা কি বুক, তাহলে হুস বুক ইজ দিস, এটি কার বই, হুস বুক ইজ দিস, এটা কার বই। সাধারণত হুস এর পরে নাউন ব্যবহৃত হয়, আর নাউন কি কোনো কিছু নামকেই নাউন বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। হোয়ার মানে কি, হোয়ার মানে কোথায়, সাধারণত কোনো স্থান বোঝালে হোয়ার ব্যবহৃত হয়, যেমন হোয়ার প্লাস বার প্লাস সাবজেক্ট এক্সটেনশন। তার মানে দেখো আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, তার মানে হচ্ছে হলো আমি ঢাকায় বাস করি। প্রশ্ন হচ্ছে এখন হচ্ছে কোথায়, মানে কোন স্থানের যদি স্পেসিফিক স্থানের কথা বলে, তাহলে হোয়ার, এখন যেহেতু এখানে আছে বাইয়ার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য ডু ব্যবহৃত হবে। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, মানে হোয়ার ডু ইউ লিভ, এখানে হবে আমি কোথায় থাকি না, এখানে হবে তুমি কোথায় থাকো। এটা একটু কারেকশন করে নিও। হোয়ার ডু ইউ লিভ যখন যখন অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্রশ্ন যখন করা হয় তখন আইটা ইউ হয়ে যায়। এই আইটা কি হয়ে যায় ভাইরা বলো, সাধারণত এই আইটা ইউ হয়ে যায় যখন আমরা প্রশ্ন করি, তখন এই আইটা কি হয়ে যায় ভাইরা বলো, ইউ হয়ে যায়। তার মানে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি। প্রশ্ন যদি করে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আমি ঢাকা বাস করি। আর প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো ভাইয়া ডু আসলো কোথা থেকে, আমি আগেই বলছি ভাইয়া এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু ব্যবহৃত হবে, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ ব্যবহৃত হবে, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড ব্যবহৃত হবে। বুঝতে পারছি ভাইয়া? এটা যদি একটু আমি বলে দিই, যদি প্রেজেন্টের থাকার কারণে, প্রেজেন্ট থাকার কারণে, প্রেজেন্ট থাকার কারণে ডু, ডু অবলিক ডাজ ব্যবহৃত হবে, এবং পাস্ট থাকার কারণে, ডিড ব্যবহৃত হবে। বুঝাতে পারছি ভাইয়ারা? এটা যদি দেখো তোমরা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন। আর যদি প্রেজেন্টে থাকে ডু ডাজ, আর যদি পাস্টে থাকে শুধু ডিড ব্যবহৃত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? তারপর দেখো 2 নাম্বার, সে গোয়েস টু স্কুল, সে স্কুলে যায়। এখন কথা হলো শি গোয়েস টু স্কুল, কে স্কুলে যায়, সে স্কুলে যায়, তার মানে সে কোথায় যায়, তার মানে হোয়ার, হোয়ার ডাজ শি গো, সে কোথায়, হোয়ার ডাজ শি গো, সে কোথায় যায়। কারণ কি, এই যে দেখো ভার্বের সাথে এস বা ইএস আছে, এই কারণে এখানে ডাজ ব্যবহৃত হয়, হোয়ার ডাজ শি গো, সে কোথায় যায়। হোয়েন মানে কি, কখন দ্বারা যদি হয়, যে তুমি কখন আসবে, টাইম যদি নির্দেশন করে, এই যে দেখো ঘড়ি দিয়ে রাখছি এখানে, টাইম মানে কি যদি নির্দিষ্টভাবে কোনো সময় বোঝায় যে তুমি কখন আসবা। দেখো এখানে হোয়েন এর পর ভার্ব সাবজেক্ট এক্সটেনশন ব্যবহৃত হয়, যেমন হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল, হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। এখন কথা হলো সে কখন এসেছিল, তার মানে কি হোয়েন, এখন একটা ভার্ব দরকার। এখন ভার্ব কি আছে আমাদের, যেহেতু কেম, কেম মানে কি পাস্ট ফর্ম, আগেই বলছি ভাই এটা পাস্ট ফর্ম থাকলে কি ব্যবহৃত হয়, নিঃসন্দেহে বলে দাও, ডিড ব্যবহৃত হয়। তাহলে হোয়েন ডিড হি কাম, হোয়েন ডিড হি কাম, সাধারণত যখন আমরা ডিড ইউজ করব তখন কিন্তু আর পাস্ট ফর্ম ইউজ করা যাবে না, তখন কেম এর প্রেজেন্ট ফর্ম কাম ইউজ হবে। বুঝাতে পারছি? তার মানে হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। তাহলে সে কখন এসেছিল, তার মানে হোয়েন ডিড হি কেম, হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল, হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছিল। শি উইল, শি উইল গো টমরো, সে আগামীকাল যাবে। বুঝছো কথা, শি উইল গো টমরো, সে আগামীকাল যাবে। আর প্রশ্ন হচ্ছে সে কখন যাবে, তাহলে হোয়েন, একটা হোয়েন ব্যবহৃত, এখন একটা কি ভার্ব দরকার। এই যে উইল, এখানে দেখো যদি আমাদের যদি ভার্ব না দেওয়া থাকে তাহলে ডু ডাজ ইউজ করব, মনে রেখে এটা। যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো না দেওয়া থাকে, শ্যাল শুড, যদি কোনো
ভার্ব না দেওয়া থাকে, অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে, তাহলে আমরা ডু ডাজ ডিড ব্যবহৃত, আর যদি দেওয়া থাকে তাহলে আমরা ব্যবহার করব না। তাহলে হোয়েন উইল শি গো, হোয়েন উইল শি গো, সে কোথায়, সে কখন যাবে। হোয়েন উইল শি গো, সে কখন যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। হাউ দ্বারা কত, কেমন বা কিভাবে। হাউ দ্বারা কত, কেমন বা কিভাবে যদি বলে, হাউর পরে মানে মেন কথা হলো সবার পরেই হাউ, হোয়েন, হুইচ এগুলো যাই থাক, তারপরে ভার্ব থাকবে, শুধু স্পেসিফিক দুইটা শুধু ভিন্ন, হুইচ আর হুজ। দেখো এখানে হি সলভ দ্য প্রবলেম, সে অঙ্কটি সমাধান করেছে, যেহেতু এটা পাস্ট ফর্ম থাকলে ডিড ব্যবহৃত হয় সহজে, তাহলে সে কিভাবে সমস্যার সমাধান করলো, তাহলে হাউ, হাউ মানে কিভাবে, হাউ ডিড, তারপরে সাবজেক্ট দরকার, হাউ ডিড হি, আমাদের ভার্ব দরকার যেটা আছে, হাউ ডিড সলভ দ্য প্রবলেম, হাউ ডিড সলভ দ্য প্রবলেম, সে কিভাবে সমস্যাটি সমাধান করলো। দেখো শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে ভালোভাবে ইংলিশ বলতে পারে। এখন কথা হলো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, এখন কথা হলো সে স্পিক্স, এই যে দেখো ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে কিভাবে তো ডাজ ব্যবহৃত হবে, তাহলে হাউ ডাজ শি ইংলিশ স্পিক ফ্লুয়েন্টলি, হাউ ডাজ শি স্পিক ফ্লুয়েন্টলি, তার মানে হাউ ডাজ শি স্পিক ফ্লুয়েন্টলি, তার মানে এখানে যেটা থাকবে শির পরে অবশ্যই ভার্ব ব্যবহৃত হবে, তার মানে হাউ ডাজ শি স্পিক ইংলিশ, সে কিভাবে ইংরাজি বলে। স্পিক্স মানে কি বলা, বুঝাতে পারছি ভাইয়েরা। হোয়াই মানে কি কেন, হোয়াই মানে কি, হোয়াই মানে হচ্ছে হলো কেন, হোয়াই প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, সাধারণত হোয়াই এর পরে ভার্ব ব্যবহৃত হবে। হি ইজ ক্রাইং বিকজ হি ইজ স্যাড, সে হি ইজ ক্রাইং মানে কি সে কান্না করছে, বিকজ সে কি সে দুঃখিত, মানে সে কষ্ট পেয়েছে তার জন্য সে কান্না করতে, বিকজ মানে কারণে ব্যবহৃত হয়। হি ইজ ক্রাইং সে কান্না করছে, বিকজ কারণ হি ইজ স্যাড সে দুঃখিত বা সে কষ্ট পেয়েছে এরকম। তার মানে এখানে বলছে যদি এখানে বলে সে কেন কাঁদছে, হোয়াই ইজ হি ক্রাইং, সাধারণত ওয়াই এর পরে হোয়াই শব্দের অর্থ পরে এরপর একটা ইজ ব্যবহৃত হবে, কারণ কি আমরা জানি যদি এম ইজ আর এগুলো দেওয়া থাকে তাহলে আর ডু ডাজ ইউজ করব না, বুঝাতে পারছি ভাই। আর যদি এখানে যদি থাকতো হি ক্রাই, সাধারণত ক্রাইং না থাকে যদি এস থাকতো তাহলে ডাজ ব্যবহৃত, হু ডাজ হি ক্রাই, হু ডাজ হি ক্রাই আমরা এটা দিতাম। যেহেতু এখানে এস ব্যবহৃত আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার জন্য এখানে যদি ভার্বের সাথে আইএনজি নাও থাকে, যদি ইনডিফিনিট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর বা ওয়াজ ওয়্যার বা শ্যাল শুড এগুলো যাই থাকুক, তাহলে ওইটা দ্বারাই আমরা কোশ্চেন করব। তাহলে হোয়াই ইজ হি ক্রাইং, সে কেন কাঁদছে। যদি 2 নাম্বার আমরা দেখি, সে লিফট দ্য ক্লাস, সে ক্লাস ছেড়েছে মানে ত্যাগ করেছে। এখন কথা হলো এখন লেফট হচ্ছে পাস্ট ফর্ম থাকলে কি ব্যবহৃত হয় ভাই, আগেই বলো, পাস্ট ফর্ম থাকলে আগেই বলছি ভাই ডিড ব্যবহৃত হয়। তাহলে হোয়াই ডিড শি লিভ দ্য ক্লাস, সাধারণত যখন ডিড ইউজ করবো তখন লিফটের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে, সাধারণত লিফটের প্রেজেন্ট ফর্ম কি লিভ, লিভ লিফট লিফট, আশা করি বুঝতে পারছো। শি লিফট দ্য ক্লাস, তাহলে হোয়াই ডিড শি লিভ দ্য ক্লাস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়ারা পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তো যদি সহজভাবে না বুঝতে পারো, যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা সামনে কোন টপিক নিয়ে আলোচনা করব, যদি এরকম যদি কোনো টপিক থাকে স্পেসিফিক, তাহলে তোমরা আমাকে বলতে পারো। অবশ্যই তোমাদের সাথে সেকেন্ড টপিক নিয়ে, যে টপিকে তোমরা আগ্রহী সেই টপিক নিয়ে কথা হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। তার আগে একটু শুধু কথা বলি, হু, হুম এইগুলা ঠিকই আছে, শুধু দুইটা স্পেসিফিক, সেটা হচ্ছে কি হুমের পরে হেল্পিং ভার্ব ব্যবহৃত, এটা হলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হচ্ছে এই হোয়াট যা আছে, তার মানে একটা মনে রেখো, হুম মানে কাকে বা কাদের, এরপরে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, শুধু দুইটা শব্দ হুইচ আর একটা হচ্ছে হুইচ আর হুজ এরপরে নাউন ব্যবহৃত হয়, হুইচ আর হুজ এরপরে কি ব্যবহৃত হয় ভাইয়ারা বলো, এরপরে নাউন ব্যবহৃত হয়, তাহলে হুইচ হুইচ আর হুম এরপরে কি ব্যবহৃত হয় ভাইয়ারা বলো, নাউন ব্যবহৃত হয়। আসলে ভাইয়ারা কষ্ট না করলে কখনো তুমি বুঝতে পারবা না, স্টাডি না করলে তুমি বুঝতে পারবে না কোথায় তোমার ল্যাকিং। তাই ধৈর্য সহকারে ক্লাসটা করো, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।